আমরা গুরু ভাইদের দেখলে বলবো, নাম চলছে তো, নাম করো। এই নাম যদি না করি কি হয়? এই সৎসঙ্গে আপনারা এসেছেন, আপনারা নিজেদেরকে নিজে জিজ্ঞাসা করে দেখুন, প্রত্যেককে কি ভালোবাসতে পেরেছেন? ভালোবাসা আমাদের কারুর প্রতি কারুর গজালো না। কেন গজাচ্ছে না বলতে পারেন? এই কারণে গজাচ্ছে না, আমরা কেউ কারুর ব্যাপারে সিনসিয়ার না। আগে সর্বত্র লেখা থাকতো নাম করো। গুরু ভাইদের সঙ্গে গুরু ভাইয়ের দেখা হলে জয় গুরু দাদা, জয় গুরু। নাম চলছে তো, একে অপরে পাশ করে যাচ্ছে, ইচ্ছা করে ধাক্কা মেরে বলছে নাম চলছে তো। প্রত্যেককে সচেতন করে তুলত। প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা ভালোবাসা ছিল বলেই প্রত্যেকের মঙ্গলের জন্যে বাঁচার যে মন্ত্র, সেই নামটার কথা স্মরণ করিয়ে দিত। আমরা কিন্তু কেউ কাউকে স্মরণ করাই না। ঠাকুর কি সুন্দর একটা বাণী দিচ্ছেন, আকাশে চাঁদ দেখ না পাখি উঠছে কত দলে দলে, কেউ তো কাউকে ছাড়েনি তো, কেউ তো কাউকে যায়নি ভুলে। আপনারা সবাইকে জিজ্ঞাসা করে দেখুন তো, সবাইকে দেখে সবার হৃদয়টা আপ্লুত হয়ে উঠছে কিনা? সবাইকে ভালোবাসতে পারছেন কিনা? সবার জন্য সবার হৃদয়টা কেঁদে উঠছে কিনা? আগে জানেন, এই সৎসঙ্গ থেকে যখন মানুষ চলে যেত, কালিদাস দা, যতীন দা, কিরণ দা, অনিল সরকার দা, ওই গেস্ট হাউসটা তখন একতলা হয়েছে সবে, ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন, সবার চোখে জল পড়ত। আর ঠাকুরকে প্রণাম করে বিদায় নেবার সময় হাউ হাউ করে কাঁদত, পুরুষ নারী নির্বিশেষে। আর সবাই যখন এদেরকে জয়গুরু বলে যেত, সবাই এসে দেখত এদের চোখে জল। মানুষকে ভালোবাসার জন্যে মানুষ, ঠাকুর বলছেন, তোরা যখন যাবি আমার কাছ থেকে না, আমাকে দেখিয়ে যাবি না, বলে যাবি না, ওই দিক থেকে ঘুরে যাবি। কেন? ঠাকুর আশাটা পছন্দ করেন, আগমনটাকে পছন্দ করেন, বিদায়টাকে পছন্দ করেন না। পরম পুরুষের ভক্ত যারা, তারা কিন্তু আপনার আমার কারুর বিদায় পছন্দ করেন না, আশাটাকে পছন্দ করেন। তা আপনারা এখানে যারা এসেছেন, আমার দয়াল ঠাকুরের পরম ভক্ত, পরম মানুষ, একটুখানি নামের স্পন্দন যার মধ্যে কোনোভাবে ঢুকে গেছে, ওই একটু আগে ভারী সুন্দর করে বলছিলেন রামসুন্দর ত্রিবেদীর কথা, ওই নামটা ঢুকে গিয়েছে, তার 1 লাখ টাকার মাথার দাম, কেমন করে মাথাটা সুন্দর হয়ে মণিমালায় গাঁথা হয়ে সেই মানুষটা কেমন করে আজকের সারা পৃথিবীর বুকে একটা ছাপ ফেলে গেছে। তা আমার আপনার প্রত্যেকের কিন্তু দীক্ষা হয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যেই নাম আছে, সেই নামের জাগরণ করা। তাই আমরা গুরু ভাইদের দেখলে বলবো, নাম চলছে তো, অর্থাৎ তুমি সচেতন আছে তো। তুমি যে আজকে সকালবেলা ইষ্টভীতির আগে বলেছিলে, চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও, তুমি চেতন আছো তো? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দরবারে গেলে তোমার চৈতন্য হোক গো, তোমার চৈতন্য হোক। এই চেতনায় চৈতন্যময়ী, এই চেতনার জাগরণ আমাদের করবার জন্যই এই উৎসবে আগমন। তাই প্রত্যেকে নাম করবেন, প্রত্যেককে ভালোবাসার চেষ্টা করবেন। ভালোবাসাই হচ্ছে জীবন, আর ভালো না বাঁচতে পারাটাই কিন্তু মরণ। যে যত ভালোবাসতে পারে সবাইকে নিয়ে, সে তত বড় মানুষ হয়ে ওঠে, সে তত ছোটোখাটো একটা ভগবান হয়ে ওঠে। ঠাকুর শেষ জীবনে বলছেন, আমি চাই আপনারা একটা আমি হয়ে ওঠেন। ভারী সুন্দর করে সঙ্গে সঙ্গে, ধরুন কেউ নৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ বলে, দুর্মশাই আপনি তো একক, আপনার তো কোনো শাখা প্রশাখা নেই, আপনি এক, তা আপনার মতো হয়ে উঠবো কি করে, আমি হয়ে উঠবো কি করে? সঙ্গে সঙ্গে অ্যামেন্ডমেন্ট করে বলছেন, ছোট্ট আমি হয়ে ওঠেন, আপনারা একটা অনুকূল হয়ে ওঠেন, বলে ওটাকে আবার অ্যামেন্ডমেন্ট করছেন, ছোট্ট অনুকূল হয়ে ওঠেন। আপনারা এখানে এসেছেন, পুরুষোত্তমের এই নববর্ষ ষষ্ঠীতীর্থ মহাযজ্ঞে যোগদান করেছেন। প্রত্যেকের ওই বাসনা তৈরি হোক, আমি একটা ছোট্ট অনুকূল হয়ে উঠব।
অনুকূল অনুরাগ যত বাড়বে হৃদয়ে, সে তত অনুকূলময় হয়ে উঠবে, মানে ছোট্ট অনুকূল হয়ে উঠবে। আপনারা সবাই এক একজন অনুকূল হয়ে উঠুন, এক একজন মাতা মনমোহিনী হয়ে উঠুন, এক একজন মা দুর্গা হয়ে উঠুন। এই আকুলতা নিয়ে প্রভু আমার আপনার প্রতি প্রত্যেকের দিকে তার প্রেমল বেদল দৃষ্টি দিয়ে দেখছেন, আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাকে ধুয়ে দিচ্ছেন আর বলছেন, ছোট্ট অনুকূল হয়ে ওঠ, ছোট্ট মা দুর্গা হয়ে ওঠ। আপনারা সবাই ছোট্ট অনুকূল হয়ে উঠুন, ছোট্ট মা দুর্গা হয়ে উঠুন। এই প্রার্থনা আমার প্রেমময়ের পরম পদকমলে রেখে আপনাদের সবার শুভ সুন্দর জীবন কামনা করে আপনারা শতবর্ষের বেশি বেঁচে থেকে পুরুষোত্তম বন্দনায় মুখরিত হয়ে উঠুন। আপনাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে পুরুষোত্তমের জাগরণ হোক, এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আজকের এই সভায় আমি সমাপ্তি ঘোষণা করলাম। জয় গুরু।